গুড মর্নিং ফ্রেন্ডস, টাইম পাস মি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও সবাই তোমাদের আশীর্বাদে ভালোবাসে খুব ভালো আছি। তাহলে চলো, এদিকে দেখো হাঁড়িতে ভাত বসে গেছে, ভাত হয়ে গেল। এখন হচ্ছে কি বলো তো, এদিকে গরম জল করে রেখেছি। এই যে ওষুধ খাবো এখন আমি, আমার ওষুধ খাওয়া হয়নি আজকে এখনো। তারপরে সবজিগুলো কাটতে হবে, কি রান্না হবে দেখি, শর্টকাট করে এখন তাড়াহুড়ো করে রান্না করবো। তারপরে তোমাদের দাদা ভাই আবার বাজারে যায় কিনা, মানে রোজ দিন একটা করে ওষুধ খেতে হয়। কালকে রাত্রিবেলা অনেক রাত্রে আসা হয়েছে তো, ওই জন্য কি বলতো, আর রাত্রিবেলা হচ্ছে পরে আসার পরে কি কি বললাম বলতো, গরম গরম ভাত করলাম একটু, আর হচ্ছে বেগুন পোড়া দিছিলাম, আর বেগুন পোড়া আর ভাত, আর হচ্ছে কালকে যে বললাম যে ডাল আর এসেছিল চচ্চড়িটা, ওটা দিয়ে খেয়ে নিছি। এক কাপ জলই খেলাম এখন সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে এক গ্লাস জল খাইছি আমি। তাহলে চলো আমি ফটাফট সবজিগুলো কেটে নিয়ে গল্প করার আর সময় নেই, তোমাদের দাদা ভাইয়েরও টাইম হয়ে গেছে। দেখো আমার সবজি কাটা হয়েছে, এখন এই যে বেগুন ভাজা হবে, আর এই যে সব সবজি মটরশুঁটি, বিনস, গাজর, আলু, শিম, তারপর ফুলকপি দিয়ে একটা নিরামিষ মাখা মাখার সবজি হবে। ভাবলাম একটু যে চাটনি করবো, তোমার দাদা ভাই বলে এখন আর সময় নাই, ফটাফট তুমি আমাকে এগুলোকে দিয়ে করে দাও। কালকে কড়াইটা মাছছি, পরিষ্কার হয় না কড়াইটা মাথা, তাড়াহুড়ো করে মাঝে মাঝে দিচ্ছি তো। এখন তোমাদের দাদা হয়ে যাবে আজকে বন্ধ করে, বুধবারটা আমাদের বুধবার করে বন্ধ বসে গ্রুপে, এসে তারপরে যাবে কাজে। আর চা তো এখনো খাওয়া হয় নাই, ওকে পাঠায় তারপরে আমি চা খাবো। আর ঘরে দুধও নাই, দুধ আনতে হবে। ঘুমিয়ে আছে, দুগুলো ঘুমিয়ে আছে। রাতে কতগুলো বাসনও পড়ে আছে ওখানে, পরে মাছবো সব, তোরা দাদা ভাই দেবে যা পরে মাছবো। দেখো সবজির চোখলাগুলো সবজির চোখলাগুলোকে না কি বলতো, আমি গাছের গোড়ায় দিই, বুঝছো, ওই জন্য রেখে দিই প্লাস্টিকে করে। ওই শুনছো, বাজারে গেলে একটু ধনে পাতা নিয়ে এসো তো। বেগুন ভাজা হয়ে গেল, এখন তরকারিটা সম্বাদ দিয়ে বসিয়ে দেবো। কিচ্ছু সম্বাদ আছে, একটু জিরে সম্বাদ দেবো। এটার মধ্যে বেশি মশলা পড়ে না, এভাবেই খেতে ভালো লাগে। লবণের আগে একটু ধনে পাতা দিয়ে দিবে। আমার খেতে ধনে পাতাগুলো না শেষ হয়ে গেছে, তো ওই জন্য আবার তোমাদের দাদাভাইকে বললাম নিয়ে আসতে কিনে। রান্না করি, পরে আবার দেখা যাক কিছু করি কিনা।
দেখো তরকারি বসিয়ে দিয়ে বাসনগুলো বেজে নিলাম। এমনি তরকারিটা হতে হতে বাসনটা ভাজাও হয়ে গেল। তো হাওয়া আসে না রান্নাটা করলে, গ্যাসটা কোনো বুক করে। লবণের কৌটাটা রেয়াজ ভেঙে দিয়েছে, আর কৌটাই আনা হবে। ওটা একটু ঝিরে করে দিয়ে দিবে। সকালবেলা উঠে কি বলতো, ঘর মোছার সময় পাই না, খালি ঘরটাকে বাসি ঘরটাকে ঝাঁকিয়ে একটু জল ছিটা দিয়ে দিই, তারপরে ঘর মোছা। তো করলে হবে না, তাই না বলো? আগে তো যে কাজে যাবে তারটা দেখতে হবে না, নিয়ম নিষ্ঠা করে। রিয়ান্সের শরীরটা আজকে তাও মোটামুটি অনেকটা ভালো আছে। কালকে রাত্রে একটু ডিস্টার্বটা কম করছে। আমাদের দাদা ভাই চিকেন কাটিটা রেডি করে কাটাবো, আর আসবেটা এখন টমেটোটা দিতে ভুলে গেছে না, এখন দিয়ে দিই। এই যে তোমাদের দাদা ভাই খাবার সকাল সকাল ঘি বেগুন ভাজা কাঁচা লঙ্কা যদি খেয়ে চলে যাবে, দিয়ে রেডি করলাম, আর তরকারিটা দিয়ে দিব, হয়ে যাবে। তাহলে চলো পরে দেখা হচ্ছে আবার। বন্ধুরা দেখো, এদিকে ঘরটা সব মুছি কমপ্লিট হয়ে গেছে, একদম ঘরটা মোছা। এদিকে রান্নার গ্যাস ট্যাসও মোছা হয়ে গেছে। আর এই দেখো চাটনি বানিয়েছি খেজুর দিয়ে, টমেটো আর হচ্ছে কাজু কিশমিশ দিয়ে। তো চলো এখন হচ্ছে আমি স্নান করতে যাবো, তার আগে জামা কাপড় কাচবো। বিছানা গুছানো হয়ে গেছে, এদিকে আমাদের বিছানা গুছানো হয়ে গেছে। আলনা টালনা সব গুছানো হয়ে গেছে, ঘরটা মোছা হয়ে গেলে বেশ শান্তি। আজকে একটু জানালাগুলো খুলে দিলাম, রোদ্রু তো আসে না জানালা দিয়ে, আর একটু খুলে দিলে কি বলতো ভালো লাগে, আলোটা তো ঢুকে। তো চলো এদিকে এক গাদা কাপড় ভিজিয়ে রাখছি, ওগুলো ধুতে হবে। কাপড়গুলো কেটে স্নান করে আসি। তো বন্ধুরা দেখো, ওদিকে সব ঘরের কাজকর্ম সেরে একবারে চলে আসলাম জামা কাপড় ধুতে। একবারে এক বালতি জামা কাপড় হয়েছে আজকে, জানো। কালকের বেড কভার, তারপরে আমার নাইটি, জুয়েলের জামা কাপড়, রিয়ান্সের কাপড় চাপড় সব, বাপরে বাপ কত কাপড় দেখো। এদিকে দেখো রিয়ান্সকে এত ঠান্ডা লাগছে, কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, ডাক্তার বলছে জল ঘাটতে না, ও তাও আমার পিছন পিছন দেখো। এদিকে কাপড়গুলো একবারে মেলে দিলাম। গুড আফটারনুন ফ্রেন্ডস, দেখো এদিকে হচ্ছে কি বলতো, রিয়ান্সকে দেখো রিয়ান্সকে ঘুম পাড়িয়ে দিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে। আর হচ্ছে আজকে তো তোমাদেরকে সকালবেলা বললাম না, শেয়ার করতে পারলাম না, মানে সকালবেলা বলিনি, মানে কালকে বলছিলাম যে আজকে শেয়ার করবো তোমাদের সাথে কথাগুলো, ডাক্তার কি বললো না বললো। তো হচ্ছে দেখো এই যে অনেক রকমের ওষুধ দিয়েছে রিয়ান্সকে, আমরা একটু কথা শুনলাম ডাক্তারবাবুর কাছে। এতদিন লেট হয়ে গেছে না ডাক্তার দেখানোটা, মানে 5-6 রকমের ওষুধই দিয়েছে রিয়ান্সকে।
1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম, 5 রকম। এটাও একটা আছে। এটা তো নাকের ড্রপ, এর আগে একটা অন্য দিয়েছিল। তারপরে কি বলতো, আমরা অন্যটা আনিনি, এটাই আমার এটা ঘরে ছিল ওই দিনটা। বললো যে ডাক্তারবাবু বললো ঠিক আছে হয়ে যাবে। আর হচ্ছে এই যে একটা প্যাম্পাস দিয়ে আসলাম ওর জন্য। তো কি বলতো, ডাক্তারের মানে ভিজিট হচ্ছে কত, 400 টাকা ভিজিট। মানে ভালো ডাক্তার, এটা এসকে তিওয়ারি ডাক্তারের নাম। প্রেসক্রিপশনটা এখানটায় আছে, দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে। ডাক্তার তো বললো যে মানে বললো যে আপনারা এত লেট করলেন কেন, বাচ্চাটাকে নিয়ে এত মানে ওর অসুবিধা, বুকের ভিতরে কফ জমে গেছে বুঝছো। বললো আর যদি বেশি দিন লেট হতো তাহলে তোর তো নিউমোনিয়া ধরা পড়ে যেত। আমরা বললাম একটু অসুবিধা ছিল ওই জন্য আসতে পারিনি। যাই হোক, এখন দেখছি আর অসুবিধা থাকলেও তো চলবে না, নিয়ে যাও, যেতেই হবে। তো শরীর বেশি খারাপ হয়ে গেছে না আর কি। এখন ডাক্তার বললো যে ঠিক আছে, এখন আর টেনশন করে লাভ না। আর কি করবেন, এখন ওষুধগুলোকে ঠিক মতো খাওয়ান ওকে, আর একটু ওকে ভালো করে একটু মানে ঠান্ডা লাগাতে দেবেন না, সাবধানে রাখবেন। তাহলে চলো খাওয়া দাওয়াটা সেরে নেই। খাওয়া দাওয়া এখনো হয় নাই। সকালবেলা তো দেখলে চামড়ি খেলাম। আমার তো আবার সকালবেলা খাওয়ার মানে ভাত খাওয়ার এনার্জি থাকে না। তোমাদের দাদাভাই এত বকা দেয় যে টাইম টেবিল খাওয়াটা খেয়ে নিবে, কিন্তু আমারই ইচ্ছে করে না। তাহলে কি বলতো, সবাই বাড়িতে থাকলে পরে একটু খাওয়াটা ভালো লাগে, একা একা না একদম খেতে ইচ্ছে করে না। তাহলে চলো খাওয়াটা খেয়ে নিই। জুয়েলও আসবে এখনই, ও তো আজকে স্কুলে যায় নাই না, তো এদিকে মাঠে উঠে আছে হয়তো কোনো জায়গায়। ঠিক আছে, তাহলে চলো খাবারটা খেয়ে নিই। এদিকে দেখো আমরা দুপুরের খাবার নিয়ে চলে আসলাম, মা বেটা দুজনেই খাচ্ছি। আর এদিকে আমি এমন একটা গল্প করছি না, জুয়েল তো একদম হাসতে হাসতে দেখো না গলে পড়ছে একদম। ওরা মনে হয় হাসি আর থামাতে পারছে না, বলে মা তুমি যে কি কি কথা বলো, আমি একদম হাসতে বাধ্য হয়ে যাই। আমি এবার ঘাটটাকে যেতে যেতে নিয়ে ওকে খাওয়াচ্ছি। ও বলকে আর খাবো না। আমি খা, বলে কি তরকারি আজকে করেছো, নিরামিষ তরকারি। আমি তাতে কি হয়েছে, এটা স্বাস্থ্যকর খাবার বল, তাই বললাম। তারপরে যে চাটনিটা আজকে যা হয়েছে না জানো, খেতে এত টেস্ট হয়েছে আজকে চাটনিটা। তো খাওয়াটা বেশ আমার কাছে ভালোই লাগলো, কিন্তু জুয়েলের পোষায় না, একটু মাছ মাংস হলে বেশি খুশি হয় ও। তো বন্ধুরা দেখো, যে কালকে ডাক্তারের কাছে গেছিলাম ওখানটায়, তো রেয়ান শুচ্ছে দেখো না, বেলুনের জন্য খুব ভিড় করছিল। ওকে একটা বেলুন কিনে দিলাম। আর এখানে ভিড় আছে এই জন্য আমাদের নাম্বার ছিল 6 নম্বরে। তারপর আমরা একটু বাইরে দাঁড়িয়েছিলাম। তো বন্ধুরা
বন্ধুরা দেখো, এদিকে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, ওখানে তো ভিডিও করতে পারিনি, ওই জন্য ডাক্তার দেখিয়ে বেরিয়ে আসলাম। ওই যে আমাদের এখানে শিলিগুড়িতে ভুটিয়া মার্কেট আছে, ওখানটায় দেখো সব দোকানপাট বসছে। রিয়াংশু একবার বেলুন ফাটিয়ে দিয়েছে, আবার হচ্ছে বেলুন কিনলো। তারপর এদিকে বসে বসে আমরা আবার একটু ডাক্তারের কথাগুলো শুনে খারাপও লাগছে, কি বললো রিয়াংশুর ব্যাপারে। যাই হোক, তাও আবার একটু ভাপা পিঠে খেলাম। আর এদিকে দেখো এক জায়গায় আবার অনুষ্ঠান হচ্ছিল, ওয়ার্ড উৎসব হচ্ছিল, তো ওখানটা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম, কি সুন্দর সঙ্গীত হচ্ছিল, নৃত্য পরিবেশন। তো দাঁড়িয়ে দেখলাম, তোমরা একটু দেখতে থাকো নৃত্য পরিবেশন, কি সুন্দর করে নাচ করছে ওরা। তো বন্ধুরা দেখো, এই যে এদিকে চা হয়েছে আমার এখন, আর এদিকে তোমার দাদা ভাই একবার স্নান করে চলে আসছে। এদিকে দেখো কি কি নিয়ে বসছে, মুড়ি মাখা। এখন মুড়ি মাখা হবে, আর চা দিয়ে খাওয়া হবে, দুধ চা। দাঁড়াও সর্ষের তেলটা নিয়ে আসি। সর্ষের তেল দেওয়া হয়ে গেছে। আর কি বলতে বলছিলাম যে মাছ মাছ আনবে, কিন্তু মাছ পায় নাই, ওই জন্য ভাবলাম যে তাহলে কালকে দিকটা ডিম দিয়ে চালিয়ে দেবো। কালকে ডিম খাওয়া হবে। হ্যাঁ, চলো চাটা নিয়ে আসি। হ্যালো, চা বানিয়েছি, হয়ে গেল। আজকে একটু বেশি করে চা বানিয়েছি, কারণ কি মুড়ি দিয়ে খাবে, একটু বেশি চা বানিয়ে। 2 কাপ করে একটু বেশি হবে ও। চলো একটু পরে নিয়ে নেবে। সেন্ট বেরিয়ে গেছে গো মুড়ি মাখার। এখন চোখে গ্যাস। কে মাখছে মুড়িটা? মুড়ি 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 মাখা, আর তার সাথে হবে দুধের চা, সত্যি পালিয়ে যাবে। তো দেখো, আমরা চা নিয়ে চলে আসলাম, এখন হচ্ছে দুজনে বসে সেই চায়ের আড্ডা, একদম গল্প হচ্ছে আর খাওয়া হচ্ছে। এদিকে কি বলো তো, ধনে পাতা দিয়ে একদম চা মুড়িটা মেখেছে না, যা হয়েছে না খেতে। আর তোমাদের দাদাভাই না খুব সুন্দর মাখে, আমার থেকেও ভালো মাখে ও। আর কি বলো তো, ও হচ্ছে কোনো যে সিদ্ধ, যে আর আলু সিদ্ধ, বেগুন পোড়া, এগুলো ভালো মাখে। এই জন্য আমি ওকেই বললাম যে তুমি মাখো, তাহলে খাওয়াটা আজকে বেশ ভালোই হবে, সন্ধ্যাবেলার আড্ডাটা। আর জুয়েল তো গেছে ওই যে ওরা পুজো করবে, সরস্বতী পুজো, ওখানটায়। তাহলে বন্ধুরা, তোমরা সরস্বতী পূজার জন্য রেডি হয়ে থাকো। আমরাও যদি চেষ্টা করবো কালকে যেদিন ভিডিও দেওয়ার জন্য, সরস্বতী পূজার ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তোমাদের দাদা হয়তো বললো যে চেষ্টা করব নিয়ে যাওয়ার জন্য, তারপর দেখা যাক। আজকে রিয়াংশুর তো শরীরটা খুব একটা ভালো নেই না। তো চলো, চায়ের আড্ডাটাও বেশ জমে গেল আমাদের আজকে। পাশের বাড়ি আমাদের কাকা, কি পাশের বাড়ির কাকুরা নাকি? ওই কাকু স্কুল মাস্টার আছে, ছেলের স্কুল মাস্টার, আমার ছেলে যে স্কুলে পড়ে ওই স্কুলের মাস্টার। ও বাবা হচ্ছে মারা গেছে, তো হচ্ছে কি আজকে তোমার নিমন্ত্রণ হবে, রাত্রেবেলা যেতে হবে। তোমার দিদি ভাই খেয়াল ছিল না, সারাদিন হয়ে গেছিল না যে আজকে তো নিমন্ত্রণ আছে। এখন তো তাহলে রাতের বেলা রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে না, ভিডিও করা যাবে না, কারণ সবাই কিন্তু পছন্দ করে না, তাই না? তাহলে আমরা এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, এবং যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই
থেকো, টাটা, গুড নাইট। আর শীতের সন্ধ্যায় তোমরা এরকম চায়ের আড্ডাতে ঘুরে গিয়ে বসে পড়ো চাটা চুপ দিয়ে। বাই বাই।